আচ্ছা, আমরা যখন ক্লাস 11-এ উঠেছিলাম বইটা খুলে হয়তো সবাই দেখেছি যে সেট তত্ত্ব হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, তাই তো? তো বলা হয় সেট তত্ত্ব দিয়েই কিন্তু সব কিছু শুরু করা উচিত, সেট তত্ত্ব না জানলে কিছুই হবে না। কিন্তু এখানে আমি দেখেছি সবাই কিন্তু সেট তত্ত্ব না পড়েই আগে শুরু করে দেয় ত্রিকোণমিতি করাতে। তো বেসিক্যালি মানে একদম নিয়ম যেটা, সেটা হচ্ছে সেট সম্বন্ধ চিত্রণ করিয়ে দিয়ে তারপরে কিন্তু পড়ানো উচিত ত্রিকোণমিতি, যেটা হয় না এখানে, ফল হয় না। আমরা দেখলাম তো অলরেডি আমরা ক্লাস 11-এর শেষের দিকে আছি, এখন আমরা সেট জানি না। মানে এখানকার সিস্টেমটা এমন যে আমিও এই সিস্টেমে পড়াতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আজকে আমরা সেট শুরু করব, খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে হাই লেভেলের ম্যাথস। মানে যেই 10 পেরোলাম সেট ছাড়া কিন্তু কিছু হবেই না, সেট ছাড়া কোনো গতিই নেই। ঠিক আছে, সেট বলবো। সেট বলার আগে আমি একটু জিনিস বলে রাখলাম, আমাকে অনেক কিছু বলতে হবে। আমি যদি একটু স্পিডে বলি তখন সেই মুহূর্তে আমার একটু সঙ্গে সঙ্গে নক করতে হবে, স্পিডে হয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে বলবেন, ঠিক আছে? কারণ অনেক কিছু বলতে হবে, হয়তো আমি একটু স্পিডটা বেশি করে দেবো, তো সেই ক্ষেত্রে কয়েকজন হয়তো বুঝতে হবে, সবাই হয়তো বুঝতে পারবে না। ঠিক আছে, আগে জানবো সেট জিনিসটা কি। ঠিক আছে, তো সেট বেসিক্যালি কিছুই না, যদি কেউ জিজ্ঞেস করে, সেট হচ্ছে কিছু সংখ্যক পদের, কিছু সুসংগত পদের, ঠিক আছে, সুসংগত পদের সংকলন, মানে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস। এবার এই সুসংগত কথাটার মানে কি? সুসংগত কথার মানে হচ্ছে, মানে বলতে গেলে আমাকে আগে একটু উদাহরণ দিয়ে দেখাতে হবে কাকে সেট বলছি আমি। সাপোজ আমি বললাম যে এ সেটে কারা থাকবে, আমাদের ইংরেজি বর্ণমালায় যতগুলো বর্ণ আছে, তাই তো, কি কি আছে, এ থেকে জেড, তাদেরকে নিয়ে সেট তৈরি করছি। ঠিক আছে, তো তাদেরকে আমরা অ্যালফাবেট বলি। তো তো এ দিয়েই নাম দিলাম। কারা কারা থাকবে এখানে, খুবই স্বাভাবিক, এ বি সি ডি ই, এরকম করতে করতে লাস্টে জেড। এইটা হচ্ছে কি আমার কাছে আমাদের ইংরেজি বর্ণমালার সেট। অসুবিধা নেই। কি বলেছিলাম, কিছু সুসংগত পদের সংকলন। তো এই যে পদগুলো আছে, এদের কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে না নেই? অবশ্যই আছে। অস্তিত্ব নেই, ইংরেজি বর্ণমালার অস্তিত্ব নেই, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, অস্তিত্ব আছে তো। ঠিক আছে, আমি কিছু এমন কিছু লিখে নি তো ভুলভাল, যাদের কোনো এক্সিস্টেন্স নাই, নাই তো, তাহলে এগুলো কিন্তু সুসংগত বলা হচ্ছে। এবার তাহলে বুঝতে হবে সুসংগত না কোনটাকে। সাপোজ আমি একটা জিনিস বললাম যে পশ্চিমবঙ্গের যতগুলো মুখ্যমন্ত্রী আছে তাদেরকে নিয়ে একটা, মুখ্যমন্ত্রী নাম, যতগুলো প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করবো। আমাকে কেউ বলতে শুরু করলো পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, কী খেয়ে এসছেন আজকে? ঠিক আছে, তো এটা সম্ভব না কোনো দিনও, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কি হওয়া সম্ভব? আমি এটা বলতে পারি যে পশ্চিমবঙ্গে যত মুখ্যমন্ত্রী ছিল আজ পর্যন্ত তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করতে পারি। ঠিক আছে, ওটা একটা ওয়েল ডিফাইন্ড বা সুসংগত হবে। মানে এমন কিছু বলতে হবে, এমন কিছু সংকলন তৈরি করতে চাইছি যাদের এক্সিস্টেন্স আছে আদৌ বাস্তব জগতে। ঠিক আছে, এমন কিছু বলছি যারা এক্সিস্টই করে না, তাহলে সেক্ষেত্রে হবে না তো। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার সেটের নাম আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। একটা এর দিলাম এস, সেখানে 1 2 3 4, যা কিছু লিখতে পারি, লিখে এবার সেটা একটা সেট তৈরি হয়ে যাবে। কিন্তু সবসময় সেটের পদগুলো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর সেটের নামটা কিন্তু কোনো দিনই স্মল লেটার দিয়ে দেওয়া যাবে না, না, এটা করা যাবে না। সেটের নাম সবসময় আমাকে দিতে হবে ক্যাপিটাল লেটারগুলো দিয়ে, এ বি সি ডি সব ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, হলো। এবার অনেক এমন হতেই পারে যে যদি একই সংখ্যক পদ বারবার, তখন কী করবো? আমি বলছি একই সংখ্যক পদ কিন্তু বারবার লেখা যাবে না। আমি যদি একবার লিখে দিয়েছি, 1 কিন্তু আর লেখা যাবে না, একটাকে একবার লিখতে হবে। যতবার মানে দেখা যাচ্ছে যে হচ্ছে কোনো একটা জায়গাতে পাচ্ছি যে 1 2 বার 3 বার আসা উচিত, সেটা সবসময় আমরা একবারই লিখবো, যে কোনো পদ একবারই লিখবো। ঠিক আছে, আচ্ছা, এবার এমন ব্যাপার আছে যে ছোটো থেকে বড় ছোটো করে আছে না, কোনো ব্যাপার নেই, যে যেমন খুশি লিখুক, 2 3 4 1 4 1 2 3, যেমন খুশি লিখবে সেটাই সেট। ঠিক আছে, তাহলে বেসিক্যালি সেট জিনিসটা কী বুঝলাম, কিছু নির্দিষ্ট ওয়েল ডিফাইন্ড বা সুসংগত পদের সংকলন। ঠিক আছে, যেখানে সেটের নাম দিতে হবে সবসময় আমাকে ক্যাপিটাল দিয়ে। 2 নম্বর বললাম সেটের পদগুলো লিখবো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, প্রত্যেকটা পদকে কমা দিয়ে সেপারেট করব। আর এখানে যে পদগুলো হবে সেগুলো ক্রম নিরপেক্ষ হবে, মানে এমন না যে আমাকে ছোটো থেকে বড় বড় ছোটোই লিখতে হবে। ঠিক আছে, এই হলো বেসিক্যালি আমার কাছে সেট। এবার যেই আমি সেট বললাম, সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা স্ট্রাইক করা শুরু করে যে নাল সেট বা শূন্য সেট। কারণ জানা আছে নাল সেট বা শূন্য সেট কী জিনিস? তো জানিস তো, বল নাল সেট।
নাল সেট বা শূন্য সেট বল সৃজনী বল, ভুলে গেছিস বলছে। যে সেটে কোনো পদ থাকে না, কি বললাম, যে সেটে কোনো পদ থাকে না সেটাকে আবার শূন্য সেট বলা হচ্ছে। এটা একটু শুনতে কেমন কেমন লাগছে না? আমি সেটের সংজ্ঞাতে কি বললাম, যে কিছু সংখ্যক যখন পদের আমরা সংকলন করব তখন সেটাকে শূন্য সেট বলছে, তখন সেটাকে সেট বলছি। মানে সেট হতে গেলে কিছু পদের সংকলন হতে হবে, আমাকে বোঝানো হলো এতক্ষণ ধরে, তাই তো? ভালো মাথায় ঢুকিয়ে দিলাম আমি। তারপরে এখন আবার আমিই বলছি যে শূন্য সেট এমন একটা সেট যার কোনো পদ নাই। এটা কি মানে শুনতে ঠিকঠাক লাগছে? সেট আবার তার পদ নাই, পদেরই তো সংকলনটাকে সেট বলেছিলাম, তাহলে এমন যে কেউ কি করে সেট হতে পারে যার কাছে কোনো পদ নেই? বুঝতে পারছি সবাই? ঠিক আছে, তো মনের মধ্যে একটা সঙ্গে সঙ্গে স্ট্রাইক করছে, এভাবে কেউ ভাবাই না। তো শূন্য সেটটা কেন ওরকম কি হচ্ছে না হচ্ছে ব্যাপারে উত্তরটা আমি একটু পড়ে দেবো, ঠিক আছে? আপাতত জেনে রাখলাম যে শূন্য সেট কি সেট, এমন একটা সেট যেখানে কোনো পদ নেই। আচ্ছা, এবার কথা হচ্ছে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। একপদী সেট কোনটাকে বলা হবে? যে সেটে একটা মাত্র পদ থাকবে, ঠিক আছে? মানে এ একটা সেট লিখলাম যেখানে একটাই পদ আছে 5, একপদী সেট, ঠিক আছে? আচ্ছা, ওই শূন্য সেটটাকে বা নাল সেটটাকে এইভাবে লেখা হয়, নাল। এই সেটটা লেখা হয়, বা কেউ কী করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছুই লিখে না, ফাঁকা, তার মানে এটা শূন্য সেট বোঝাচ্ছে, ঠিক আছে? হয় এভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবে এই দুটো আকার হচ্ছে আমার কাছে শূন্য সেট বোঝানোর, ঠিক আছে? শূন্য সেট বললাম, একপদী সেট বললাম। এবার আমি বলছি অসীম সেট। অসীম সেট মানে যার পদ কোনো দিন শেষ হবে না, আমি গুনতেই পারবো না কতগুলো পদ আছে, চলছে। যেমন উদাহরণ স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট মানে ন্যাচারাল নাম্বার, সেটাকে এন দিয়ে লেখা হয়। মানে এখানে কারা থাকবে তাহলে? 1, 2, 3 এরকম করে কোনো বলতে পারবো লাস্ট সংখ্যা কত, লাস্ট যে সংখ্যাটা সেটা কত নম্বর সংখ্যা না। তো এই যে হচ্ছে কি আমার কাছে স্বাভাবিক সংখ্যার সেট। তো যখনই আমি এটা বললাম, একটু হয়তো অনেকের মাথায় স্ট্রাইক করছে যে এন তো লিখেছেন ভালো কথা, এটা আবার কি জন্য? এন তো লিখেছেন খুব ভালো কথাই বুঝলাম, যে এন দিয়ে আমরা সবসময় স্বাভাবিক সংখ্যার সেটটাকে বোঝাবো, খুব ভালো কথা। কিন্তু এই যে দাগটা দিচ্ছি, এটা আমি কেন দিচ্ছি? বেসিক্যালি এই লেভেলে যদি কেউ দাগটা নাও দেয়, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু কেন দিয়েছি আমি সেটা বলতে হবে আমাকে। সাপোজ আমি কোনো একটা অঙ্ক করছি, অঙ্ক করতে গিয়ে আমাদের তো অনেক সময় এন লিখতেই হয় না, কোনো কোনো অঙ্কতে এন লিখতে হয়, লিখলাম। তো ওইখানে আমি এমনি একটা এন লিখেছি আর স্বাভাবিক সংখ্যার একটা এন লিখেছি, দুটোর মধ্যে পার্থক্য বলতে পারবো? একটা স্বাভাবিক সংখ্যার সেট এন আর একটা এমনি এন, দুটোর পার্থক্যটা বুঝতে পারছি কি? পারছি না। তো বইয়ে কি করে, বইয়ে বেসিক্যালি স্বাভাবিক সংখ্যার সেট বা অন্য যে কোনো আছে কিনা কোনো সবগুলোকে এরকম করে একটা দিকটা দেখবো একটু যে মোটা করে দেয়। আমাদের পক্ষে সবসময় ঘুষে ঘুষে মোটা করা সম্ভব, তো আমরা ডিস্টিংক্ট বোঝানোর জন্য এরকম একটা করে দিই, ব্যাস এতটুকুই, ঠিক আছে? এবার শুধু কি এটা একটা এরকমই আছে? বলছে না, আরও আছে। এটা হলো স্বাভাবিক সংখ্যার সেট। তারপর হচ্ছে অখণ্ড সংখ্যার সেট, সেটাকে সবসময় জেড দিয়ে ডিনোট করা হয়, জেড। অখণ্ড সংখ্যার সেটকে সবসময় জেড দিয়ে ডিনোট করা হয়। জেড তাহলে কারা কারা থাকে? বলছে জেডে মানে এই অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যারই এক্সটেনশন, মানে স্বাভাবিক সংখ্যা থাকবেই, তার সঙ্গে আরও কিছু পদ ঢুকবে, ঠিক আছে? কারা ঢুকবে? নেগেটিভ পদগুলো ঢুকবে এখানে, মানে পূর্ণ সংখ্যা হলেই হবে, তাই তো? আচ্ছা, পূর্ণ সংখ্যা তো নেগেটিভও হতে পারে, তার মানে এখানে কারা কারা থাকবে? শূন্য একটা ইনক্লুড করলাম, ন্যাচারাল নাম্বারে বা স্বাভাবিক সংখ্যায় শূন্য থাকে না, এখানে শূন্য থাকে। আচ্ছা, +-1 মানে 1ও থাকবে, -1ও থাকবে, +-2 এই করতে করতে শেষ কোনদিন বলতে পারবো না, ঠিক আছে? এটাও একটা আমার কাছে অসীম সেট। তাহলে সসীম সেট কোনটা হবে? যার পদগুলো গুনতে পারবো, ঠিক আছে? যা 5টা 7টা 8টা 10টা পদ, তাদেরকে সসীম সেট বলবো, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো আমার কাছে ইন্টিজার বা অখণ্ড সংখ্যা বলা হয় এটাকে, সবাই জানি। আচ্ছা, এবার চলে আসছি অখণ্ড সংখ্যা সেট বললাম। এরপর হ্যাঁ, আমরা কিউ বা র্যাশনাল নাম্বারকে কী বলা হয়? মূলদ সংখ্যা কি? হ্যাঁ, মূলদ। তো মূলদ সংখ্যা কোনটা? যে পদগুলো দেখতে এরকম, মানে যার পদগুলো দেখতে এরকম p/q আকারে থাকে, যার পদগুলো, যেখানে p আর q দুটোই কি না কি, দুটোই হচ্ছে গিয়ে অখণ্ড সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এই যেটা সংখ্যা লিখলাম, এটা দেখে আবার অঙ্কে ঘাবড়ে গেছে, এটা কী জিনিসটা বাবা, ঠিক আছে? বিলংস টু, এটাকে বলা হয় বিলংস টু, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমি বোঝাচ্ছি। এই যে একটা এস সেটের মধ্যে 4টা পদ আছে, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? 2 বিলংস টু এস বলতে পারি। তো 2 এই সেটটার মধ্যে আছে, তো সেটাকে আমি অত কি বড় লিখবো? 2 এস সেটের মধ্যে আছে, লেখা দরকার নেই। 2 বিলংস টু এস বলে দিলেই বুঝে যাবে মানুষ যে হ্যাঁ, ওই সেটটাতে 2 আছে। এবার কেউ যদি বলে যে 5 নেই এই সেটটাতে, কী করে বোঝাবে? সে লিখবে বারবার 5 নেই, তো কী করবে? এই যে বিলংস টু চিহ্নটাকে লিখে সেটাকে কেটে দেবে।
ঠিক আছে, এইরকম কিছু প্রতীক আছে যেগুলো আমি আস্তে 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 বলবো। ঠিক আছে, যাই হোক, তো এই যে পি কিউ বিলংস টু জেড মানে কি পি আর কিউ দুটোই হবে অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্যাটা হচ্ছে নিচে যদি 0 হয়ে যায় তাহলে তো নাম্বার ফার্স্ট হয়ে গিয়ে বোর্ড উড়ে যাবে আমার, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে আমাকে লিখতে হবে যে কিউ কিন্তু নট ইকুয়াল টু 0, কিউ 0 হয়ে গেলেই সমস্যায় পড়ে যাবো আমি। ঠিক আছে, হলো। এবার এটা বলার পর আবার একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে র্যাশনাল নাম্বার। এরপরে চলে আসছি আমি সেট অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার সবাই পড়ে নিয়েছি এখন, তখন হচ্ছে যখন প্রথম পড়াতাম তখন বুঝতে অসুবিধা হচ্ছিলো, এবার তো বুঝতে অসুবিধা হবে না। কমপ্লেক্স নাম্বারে কারা থাকে বলছে এখানে এক্স প্লাস আই ওয়াই এরকম যারা তারা থাকে, তাই তো? কিন্তু এখানে এই এক্স আর ওয়াই জিনিস কীগুলো, এগুলো হচ্ছে গিয়ে এক্স আর ওয়াইটা আমার বাস্তব সংখ্যা হবে। আচ্ছা, বাস্তব সংখ্যাটাকে বলিনি এখনও, কি এক্স আর ওয়াইটা হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আর দিয়ে লেখা হয়। বাস্তব সংখ্যা মানে কি, আমাদের পৃথিবীর যত সংখ্যা আছে কাল্পনিক সংখ্যা ছাড়া, মানে কমপ্লেক্স নাম্বার ছাড়া সবাই কিন্তু বাস্তব সংখ্যা। ঠিক আছে, 1-এর 3, 5-এর 7, শুধু 2 সব বাস্তব সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, এই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, এগুলো বাস্তব সংখ্যা, মানে সবার বাবা হচ্ছে গিয়ে বলতে গেলে বাস্তব সংখ্যা, ওরই কিছু না কিছু ছেলে হচ্ছে গিয়ে একটা ছেলে এটা, একটা মেয়ে এটা, কিছু একটা ভাবলেই হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে ওরই সাব পার্ট, কিন্তু সবার সব থেকে বড় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর জগৎটা আলাদা, খুবই স্বাভাবিক, এর সঙ্গে তুলনা করলে হবে না। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে সবার বড়, বুঝতে পারলাম? আচ্ছা, তো এমনই যদি আচ্ছা সাবসেটটা বলি আগে, তারপর দেখছি। ঠিক আছে, হলো, বুঝতে পারলাম সবাই। এবার একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সেট লিখার কিন্তু দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে রোস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতি, ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে সেট বিল্ডার ফর্ম। দুটো বাংলা নামটা একটু দেখতে হবে, একটা ধর্মভিত্তিক সেটাকে সেট বিল্ডার বলছে, তাই তো? আর যেটা রোস্টার সেটাকে বলা হচ্ছে ছকবন্দীকরণ, মনে হয়, দেখ তো বয়ে দেখ ধর্মভিত্তিকটাকে বলছে সেট বিল্ডার নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সেট বিল্ডারটা কী জিনিস আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আর এটা কি রোস্টারটাই বা কী জিনিস দেখা যাক। তো প্রথমে বলছি একটা সেট, আমি একটা সেট লিখছি, এখানে এরকম লিখছি যে এক্স এতে কারা থাকবে, সেই সমস্ত এক্স থাকবে, এটাকে বলা হয় সাচ দ্যাট, মানে এমন যে, যারা এই ধর্মটা প্রকাশ করে এমন যে, ঠিক আছে। সাচ দ্যাট মানে যা এখানে সেই সমস্ত এক্স থাকবে যারা, মানে এমন যে, মানে কোন কারা, এবার দেখছি বলেছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা, এক্স একটি স্বাভাবিক সংখ্যা লেস দেন 10। ঠিক আছে, এবার বললাম, কেউ বললো আমি না এভাবে লিখবো না, আমার পছন্দ না এই স্টাইলটা লেখা, আমি এভাবে লিখবো 1, 2, 3 লেস দেন 10 মানে 9 পর্যন্ত যাবে। ঠিক আছে, বুঝতে পেরে গেছি সবাই? তাহলে যেভাবে লিখলো সেও ঠিক, যেভাবে লিখলো সেও ঠিক, যেভাবে লিখলো সেটাকে বলছে সেট বিল্ডার ফর্ম বা ধর্মভিত্তিক পদ্ধতি, যেভাবে লিখলো সেটা বলছে রোস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি। বুঝতে পারলাম? আচ্ছা, তো ভিডিওগুলো যখন দেখবো আর বইটার সাহায্য নিয়ে একটু সবাই কিন্তু এরকম বের করে নেবো। এখন আমি কিচ্ছু লেখার সময় দেবো না, কারণ আমাকে আজকে অনেক কিছু বলতে হবে সেটার। ঠিক আছে, আচ্ছা, তো সবাই বুঝতে পারলাম নিশ্চয়ই? এত দূর কারো অসুবিধা নেই। এবার আমি চলে আসছি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলার, সেটা হচ্ছে সাবসেট বা উপসেট। খুব গুরুত্বপূর্ণ, লাগবেই, সাবসেট ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, সাবসেট বা উপসেট জিনিসটা কি মনে আছে মনীষা? বল। একটু ভুল বললি, দেখ আমি বলছি কি জিনিস, মানে দুটো সেট আছে, একটা এ আর একটা বি। আমরা এ সেটকে বি সেটের সাবসেট বা উপসেট তখনই বলতে পারবো যদি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের মধ্যে থাকে। কি বললাম? এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট যখন বি সেটের মধ্যে থাকবে তখন আমরা বলবো এটা হচ্ছে বি এর সাবসেট বা উপসেট। ওটা বুঝতে পারছি? উদাহরণ দিলে তো ক্লিয়ার হয়ে যাবে নাকি? আচ্ছা, তো এই যে তখন আবার ওই চিহ্নটা হচ্ছে কি এইটা, ঠিক আছে, চিহ্নটা হচ্ছে এটা এ সাবসেট অফ বি। আচ্ছা, তো এটা বোঝাচ্ছে যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে আছে। নিশ্চয়ই বুঝতে পারলাম? একটা উদাহরণ দেখাচ্ছি। এতে আমি নিলাম 1, 3, 5, বিতে নিলাম 1, 2, 3, 4, 5, 6। মনীষা কি ভুল বললি, বুঝতে পেরেছিলি? একটু ভুল বলেছিলি। দেখ, তো এখানে 3টে পদ আছে না, আর এই এ সেটের প্রত্যেকটা পদ কি বিতে আছে?
হ্যাঁ না কেন দেখতে পাচ্ছি না, 1 3 5 তো আছে তাই না, তাহলে আমি এটাকে বেস সাবসেট বলতে পারতাম। কিন্তু যদি এমনটা আছে তাহলে 5টা মুছে দিলাম, তো কেউ ভাবলে এটা ভাবলে হবে না, দুটো তো আছে তাই মানে সাবসেট বলে দেবো না। ডেফিনেশনটা কি, এ সেটের প্রত্যেকটা পদ যখন বিতে থাকবে তখন সেটাকে এ সেটের সাবসেট বলা হবে। আচ্ছা কিন্তু আমি এখানে আবার চিহ্নটা এরকম, তার মানে এখানে এ সাবসেট অফ বি, তাই তো এ সাবসেট অফ বিটাকে আমি কিন্তু আবার এখানে এরকম লিখলাম, এখানে লিখেছিলাম এরকম, এখানে লিখছি এরকম, না না এটাও সাবসেটের চিহ্ন, এটা উপসেটের চিহ্ন, এটা উপসেটের চিহ্ন, এটা হলো শুধু উপসেট, এটা হলো যথার্থ উপসেট। এবার যথার্থ উপসেট জিনিসটা কি বলি, মানে যখন আমি 100% শিওর যে এ সেটের থেকে বি সেটে কমপক্ষে একটা পদ বেশি আছে, কমপক্ষে একটা, তার মানে কি তার থেকে বেশি হতে পারে, কিন্তু যখন আমার কাছে ইনফরমেশন নাই যে এ সেটে কতগুলো পদ আছে, বি সেটে কতগুলো, শুধু এতটুকু জানি যে এ সেটের সাথে বি সেটটার, এ সেটের প্রত্যেকটা বি সেটে আছে এতটুকুই জানি, যদি আর কি আছে না জানি না, তখন আমি এই সিম্বলটা ইউজ করবো। বলছি কেন এটা, কেন স্বাভাবিক কোনো প্রশ্ন আসছে যে কেন করছি এটা। আচ্ছা আমি না কিছু বলে দেয়নি, এক্স আর ওয়াইয়ের মানগুলো কী আছে কিছু বলে দেয়নি, তখন আমি লিখছি এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। কিন্তু আমি যদি এবার বলে দিই যে এক্সের মান হচ্ছে 2 আর ওয়াইয়ের মান হচ্ছে 3, তাহলে আমি কি আর জীবনে ইকুয়ালটা দিব ওখানে, দেবো না তো। ঠিক আছে, তেমনই সেই কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে কি এখানে, কেন মানে এ আর এ সেটের প্রত্যেকটা বি সেটে আছে, মানে এ সেটটা ছোটো সেট বি এর থেকে বুঝতে পারছি সমান হয়ে যেতে পারে, সমান হয়ে যেতে পারে, সমান হলেও সেটাকে সাবসেট বলা হবে, ওই জন্য বলা হচ্ছে এ সাবসেট অফ বি, খুবই ভালো কথা। কিন্তু যখন আমি জেনে গেছি যে এ সেটের থেকে বি সেটের দুটো পদ বেশি আছে, তখন কি আমি কেন এখানে ইকুয়ালটা দিতে যাবো আর, বুঝতে পেরেছি, তখন আমি ইকুয়ালটা কেন দেবো এখানে, তখন তো আমি একদম যথার্থ প্রসেস বোঝাচ্ছি, তখন ওই সেন্সে ব্যবহার করছি, তার মানে কিন্তু কোনো দিনই এখানে আমি আর ইকুয়ালটা দেবো না। বুঝতে পারলাম, উপসেট এবং যথার্থ উপসেট খুব ভাইটাল জায়গা। ঠিক আছে, অনেকের সেট তো পড়ে নেই, সব দিনই পড়ে নেই, কিন্তু উপসেট আর যথার্থ মানে উপসেটটাই বলতে পারে না অ্যাকচুয়ালি, কি ঠিকঠাক করে বলতে পারে না, ভালো করে বুঝে রাখবো। এ সেটকে বি সেটের উপসেট বলবো যখন এ সেটের প্রত্যেকটা পদ বি সেটে থাকবে, তখনই সেটাকে উপসেট বলা হচ্ছে, একদম। আর কোনো জটিল ভাষা আছে এখানে, জটিল ভাষা নেই তো, তাহলে মুখস্থ হবে না কেন, অনেকে দেখি বলতে পারে না। ঠিক আছে, মানে পুরো 11 12 পয়েন্ট, তারপরে যে সেট কি ঠিক, সেট ডেফিনেশন কি, মানে এই উপসেটটা কী জিনিস ঠিকঠাক করে বলতে পারে না কেন, এটা তো কি জটিল আমার ভাষা বলেছি আমি, অসুবিধা কিছু নেই, বুঝতে পারলাম। আচ্ছা হলো, এত দূর পর্যন্ত সবারই তো ঠিকঠাক লাগছে তাই তো। আচ্ছা এবার আমি কিছু সেটের উদাহরণ দিয়েছিলাম, একটা হচ্ছে কি শূন্য সেট, প্রথমে বলেছিলাম শূন্য সেট, তারপরে বলেছিলাম একপদী সেট, তারপরে বললাম সসীম সেট, তারপরে বললাম অসীম সেট, বললাম তো দুটো বললাম। সসীম সেট কারা, যাদের পদগুলো গুনতে পারবো, এই যে এখানে এই সেটটা সসীম সেট, কেন এখানে 9টা পদ আছে মাত্র, ঠিক আছে বলতে পারছি। আচ্ছা কি করে বোঝাবো, মানে যখন আমি বলতে চাইছি আমার সবসময় লিখবো বারবার এ সেটে 9টি পদ আছে, লিখতে অসুবিধা হচ্ছে না একটু, তো ওর একটা চিহ্ন আছে, কি চিহ্ন বলছে, তুমি এন ব্র্যাকেটে এ দিয়ে দাও ইকুয়ালস টু 9 লিখে দাও, এটাই বুঝাবে যে নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইজ ইকুয়ালস টু 9, মানে এ সেটে 9টা পদ আছে, সেটা এইভাবে বুঝিয়ে যাবে, তোমাকে বারবার করে লিখতে হবে না এভাবে করে। ঠিক আছে, সবারই ক্লিয়ার হলো ব্যাপারটা। আচ্ছা তো আমি কি বললাম আবার বলছি, আমার প্রথমে সেটা আমি ভালো করে এমনভাবে করে দিচ্ছি যেন অসুবিধা না হয়, ঠিক আছে, বারবার পড়তে না হয়। প্রথমে বললো আমরা সেটের সংজ্ঞা, সেটের সংজ্ঞাতে কী বলা হয়েছিল, সেট হচ্ছে কিছু সুসংগত পদের সংকলন, যেখানে আমরা কি করেছিলাম, পদগুলোকে একটা কমা দিয়ে সেপারেট করেছিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম, সেটের নামগুলো সবসময় ক্যাপিটালে লিখেছিলাম, তাই না, হলো। আর বলেছিলাম একই সংখ্যা বারবার আসবে না, আর কম নিরপেক্ষ হবে, এত কিছু বলেছিলাম, হলো। তারপর আমরা কি করলাম, তারপর আমরা বলতে গিয়ে বললাম যে সেট লেখার দুটো পদ্ধতি আছে, কী কী পদ্ধতি, একটা হচ্ছে গিয়ে ধর্মভিত্তিক পদ্ধতি, এটা ধর্মভিত্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতি। ধর্মপদ্ধতিতে কীভাবে লেখা হবে, এভাবে লেখা হবে, ছকবন্দীকরণে এভাবে লেখা হবে, ক্লিয়ার হলো সবার। তারপর আমরা কি করেছিলাম, কিছু আমাদের স্ট্যান্ডার্ড সেট যেগুলো কিনা মানে এরপর হয়তো দেখতে পেলে কিন্তু ঘাবড়াবো না, এটা কী জিনিস, এটা কী জিনিস, কী জিনিস, এরপরে দেখেই বুঝে নিতে হবে যে এটা কার সেট, এটা কার সেট, এটা কার সেট, এটা কার সেট, ঠিক আছে। আর স্বাভাবিক সংখ্যা মানে বাস্তব সংখ্যা, মানে আর দেখতে পেলে বুঝে নেবে না বাস্তব সংখ্যার কথা বলেছে, মানে যে কোনো সংখ্যা নিতে পারি আমি, যে কোনো সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ছাড়া, যেখানে আই থাকবে না সেটা ছাড়া যে কোনো সংখ্যা নিতে পারি। আচ্ছা একটা সেটার কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার কাছে অমূলদ সংখ্যা, ঠিক আছে, অমূলদ সংখ্যাটা বলতে ভুলে গেছি, ইররেশনাল নাম্বারস বলা হয় ইংরেজিতে, আর তাই জন্য সেটাকে আই আকারে প্রকাশ করা হয়, আই লিখে এরকম করে একটু বোল্ড করে দেওয়া হয়, ঠিক আছে। তো আই ইররেশনাল নাম্বার কারা থাকে, ওই যে √2 √3 যে নাম্বারগুলোর আমরা একদম প্রপার মানে ফ্র্যাকশনে করতে পারছি না, √2কে কি আমি সামথিং বাই সামথিং আকারে লিখতে পারবো,
যে নাম্বারগুলোকে মূলদ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাদেরকে তো অমূলদ সংখ্যা বলে, ঠিক আছে। তো এরকম অনেকগুলো সংখ্যা আছে, যেমন হচ্ছে গিয়ে √2, √3, √5, এগুলো তো হলো। তার সাথে সাথে ই একটা সংখ্যা যার মানটা হয় 2.62 কাছাকাছি, মানে এরপরে অনেকগুলো সংখ্যা আছে, এক্স্যাক্টলি বলা যাবে না, ঠিক আছে। আমি নিয়ে অনেকবার বলেছি, তাই তো, অনেকবার বলেছি এর মানটা এটা হয়, তাহলে ইটাও এমন একটা হচ্ছে কি আমার কাছে অমূলদ সংখ্যা। তেমন আর কোনো সংখ্যা পায়ের মান এক্স্যাক্টলি 22/7, কিন্তু শেষ কি করা যায় কোনোদিনও, মানে পয়েন্টের পর চলতে থাকে, তো সেই আমার বড়টা ভুল হলো। মানে ওই আকারে প্রকাশ তো করা যাবে, কিন্তু মানে ফ্র্যাকশনটা যখন আমরা লিখছি দশমিকে প্রকাশ করছি তখন কি হচ্ছে, শেষ হচ্ছে না, যেগুলোর শেষ হবে না সেগুলোকেই ইরেশনাল নাম্বার বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার, অসুবিধা নেই কারো? আচ্ছা, এই হলো গিয়ে আমার কাছে ইটিসি মানে এটসেট্রা বলে আমি এখানে শেষ করলাম। আচ্ছা, তারপর আমরা শিখলাম উপসেট, ঠিক আছে। তারপর শিখলাম যথার্থ উপসেট, ঠিক আছে। এবার আমি কি করছি, একটা বলছি সার্বিক সেট জিনিসটা কি সেটা বোঝাচ্ছি। সার্বিক সেট হচ্ছে গিয়ে যে সেটটা সবাইকে নিয়ে আছে সেটাকে সার্বিক সেট বলছি। তার মানে কি, সাপোজ আমি বলছি যে এই ঘরটা হচ্ছে একটা সেট, বড় সেট, এই ঘরের মধ্যে চেয়ার একটা সেট, ঠিক আছে, এইটা একটা সেট, ঠিক আছে, এই থমটা একটা সেট, পাখাটা একটা সেট, এগুলো সেট। তার মানে এই যে চেয়ার, এই যে এটা, এই যে ওটা, এই যে এটা, এই সবগুলোকে নিয়ে যে সেটটা পাবো সেটাকেই বলা হবে সার্বিক সেট, ঠিক আছে। সবাইকে নিয়ে মানে যে সেটটার উপসেট সবাই, ঠিক আছে, তাকে সার্বিক সেট বলা হচ্ছে, মানে বড় সেটটা আর কি, পাতি কথা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এইবার আমি কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করছি, সেগুলো হচ্ছে, সেটা কিছু অপারেশন আছে, ইউনিয়ন, ইন্টারসেকশন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি দেখে নিই যে আমি এখানে পর্যন্ত কিছু মিস করেছি নাকি। কিছু মিস করলে সেটা একবার দেখে নিয়ে বলে দিই ভালো করে, তারপরে চলে যাব সেটার অপারেশনগুলোতে। আচ্ছা, এবার বলা হচ্ছে সমান সেট, দুটো সেট কখন সমান হবে, সমান মানে একদম ইকুয়াল, যখন তাদের পদগুলো সেম হবে তখনই সমান হবে। মানে একটা এ সেটে যদি 1 2 3 থাকে, বি সেটে যদি 1 2 3 থাকে, তাহলে বলবো এ আর বি সমান, ঠিক আছে, ভালো কথা। এবার আমি বলবো, আমাকে কেউ জিজ্ঞেস করেছে আপনি পদগুলো দেখতে পাচ্ছেন বলে দিচ্ছেন যে খুবই ভালো যে সমান হবে, পদ দেখতে পাচ্ছি না, কি করে প্রমাণ করব যে এ হচ্ছে গিয়ে এ আর বি হচ্ছে সমান, কী করে প্রমাণ করবো, কী করে বা বুঝবো, ঠিক আছে। তো প্রমাণ করার টেকনিক আছে একটা। সাপোজ আমাকে বললো যে এ হচ্ছে গিয়ে এ আর বি এর সঙ্গে এ আর বি সমান দেখাও, তো আমি প্রথমে এক কাজ করব, আর প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে আমার এ সাবসেট অফ বি প্রমাণ করা, যথার্থ না কিন্তু সাবসেট, ঠিক আছে। এ সাবসেট অফ বি প্রমাণ করলাম প্রথমে। 2 নম্বরে আমি প্রমাণ করছি বি সাবসেট অফ এ, ঠিক আছে। যদি এমনটা হয়, প্রথমে আমি বলছি এ সাবসেট অফ বি, মানে এ বি এর থেকে ছোট অথবা সমান, পরে বলছি বি এর থেকে ছোট অথবা সমান, এই দুটো কখন হতে পারে, যখন এ আর বি সমান, আদারওয়াইজ কি কোনো চান্স আছে কি এ আর বি সাবসেট বলার, ঠিক আছে। কারণ এইখানেই এ ইকুয়ালস টু বি, মানে কি দেখ এখানেও সেটা স্যাটিসফাই করছে, এখানেও করছে, তাই না। মানে এ বি এর থেকে ছোট আর বি এর থেকে ছোট হতে পারে না, মানে এটা তখনই হতে পারে এ যখন সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, তার মানে বলতে পারবো যে এ আর বি সমান। তো সেটাও বুঝলাম, কিন্তু এ সাবসেট অফ বি কী করে প্রমাণ করবো, ঠিক আছে। আমি বলছি কেন, আমি এ থেকে একটা এ হচ্ছে একটা এ সেট, এই হচ্ছে একটা বি সেট, ঠিক আছে। আমি এখান থেকে একটা পদ তুলছি প্রথমে, ঠিক আছে। এখানে দেখা গেলো 5টা পদ আছে, 1 2 3 4 5। তো আমি প্রথমে এই 1 নাম্বার একটাকে দেখলাম, এই যে 1 এখানে আছিস রে, বললো হ্যাঁ আমি আছি এখানে। তো দেখতে গেলাম বিতেও 1 আছিস কিনা রে, তুই 1 তুই কি বিতেও আছিস, বলছে হ্যাঁ বিতেও আছি। এরকম করে সবার ব্যাপারে খোঁজ নিলাম যে 2 কি এখানেও আছে কিনা, 3 এখানেও আছে কিনা, 4 এখানেও, 5 এখানে আছে কিনা দেখে নিলাম। যদি দেখলাম যে হ্যাঁ সবাই আছে, তাহলে তো নো ডাউট যে এ সাবসেট অফ বি। কিন্তু এরকম করে কি একটা এখানে নাই 5টা পদ লিখেছিলাম, দেখে নিতে পারবো। একটা ছিল যে 1000টা পদ থেকে সবার জন্য কি দেখতে পারবো। তখন কি করব, আমরা এই সেট থেকে একটা আরবিট্রারি মানে যে কোনো পদ তুলবো এক্স বিলংস টু এ, ঠিক আছে। এক্স মানে যে কোনো পদ, কোনো একটা নির্দিষ্ট পদ না, কিন্তু যে কোনো পদ নিলাম। নেওয়ার পর আমি খোঁজ পেয়ে গেলাম, ওর ভাই ইনফরমেশন পেয়ে গেলাম যে এক্স না বিতেও আছে, ব্যাপারটা বুঝবো। এক্স কিন্তু যে কোনো পদ, যে কোনো, আমি কিন্তু পার্টিকুলার পদ নিইনি, কেন 1 2 3 বলিনি, কিন্তু যে কোনো পদ নিলাম সেটা দেখছি আর বিতেও আছে। তার মানে কি এখান থেকে যাই তুলবো না কেন সেটা বিতে থাকবেই, তখনই বলে দেবো অবশ্যই। যদি এটা পেয়ে যায় প্রমাণ, মানে এক্স আমি এ থেকে তোলার পর যদি বিতেও পেয়ে যায়, তখনই কি বলে দেবো এ সাবসেট অফ বি, একদম ক্লিয়ার। একইভাবে আমরা যখন একটা বি থেকে পদ তুলবো বাই, দেখবো সেটা এতে আছে কিনা, দেখবো হ্যাঁ এতেও আছে, তাহলে বলবো বি সাবসেট অফ এ, তখনই বলবো এ ইকুয়ালস টু বি। একদম ক্লিয়ার, সবারই ক্লিয়ার হলো তো, ঠিক আছে। এবার চলে আসছি আমরা
সার্বিক সেট সূচক সেট, খুব ভালো কনসেপ্ট সূচক সেট। এখান থেকে শর্ট কোয়েশ্চেন কিন্তু 11-এর পরীক্ষাতেও আসবে এখান থেকে, সূচক সেট থেকে, আর 12-এর পরীক্ষাতেও আসবে। সূচক সেটটা এমন একটা সেট, ঠিক আছে? কি জিনিস আমি বলি, আচ্ছা এবার আমি সংজ্ঞাটা বললে অনেক ঘাবড়ে যাবে। সূচক সেট হচ্ছে একটা সেটের যতগুলো উপসেট হয় তাদের সেট। কীরকম গুলি হলো ব্যাপারটা না? কী বললাম? সূচক সেট হলো একটা সেটের যতগুলো উপসেট হয় তাদের সেট। কী বলছেন ঠিক বুঝতে পারছি না, দেখাচ্ছি আমি। তো আমি একটা সেট দিচ্ছি, সেটটা দিলে ব্যাপারটা ঠিকঠাক ক্লিয়ার হবে। আমি একটা সেট দিচ্ছি এ সেটে আমি 3খানা পদ দিলাম, 2, 4 আর 5। এবার আমাকে আমি কি বললাম, সূচক সেট মানে সূচক সেট এর সূচক সেটটাকে সবসময় PA দিয়ে লেখা হবে। পাওয়ার সেট, বাংলা ইংরেজিতে নাম পাওয়ার, তো এই জন্য পাওয়ারের জন্য পি নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এর সূচক সেটটাকে কী দিয়ে লিখবো বললাম? PA দিয়ে লিখবো। আচ্ছা, কারা থাকবে বলেছি এখানে আমি? এ সেটের যতগুলো উপসেট হয় তারা এখানে থাকবে। আচ্ছা, তো উপসেট, এ সেটের উপসেট কি এইটাকে একটা উপসেট না? 2 তো একটা একপদী সেট, 2 তো একটা একপদী সেট, আর 2 সেটটা তো 2 পদটা তো এখানেও আছে, তাহলে এই সেটটাতে এই সেটের সেট নাকি? ও এই সেটের উপসেট তো নাকি? ঠিক আছে। কেউ বললো কেন 4টাও তো উপসেট, আমি বলছি হ্যাঁ। কেউ বললো 5টাও উপসেট, ও সব একপদী সেট। আবার কেউ বলছে কেন 2 আর 4ও তো হবে উপসেট, আমি বলছি যে হ্যাঁ অবশ্যই হবে। কেউ বললো যে আমি 2,5 বলবো, যে হ্যাঁ সেও ঠিক বলছে। কেউ বললো আবার আমি 4,5 বলবো। কটা এতক্ষণ কটা থেকে 6টা লিখেছি। আচ্ছা, দুটো জিনিস শিখে নিতে হবে আমাদেরকে। একটা হচ্ছে শূন্য সেট বা শূন্য সেট, যেটাকে নাল সেট বলেছিলাম, সে সবার সাবসেট, সে সবারই উপসেট, মনে থাকবে। শূন্য সেট সবারই উপসেট, ঠিক আছে? তাহলে এখানে শূন্য সেটটাকেও লিখে দিলাম। আর কেউ বাকি থাকলো? আমি বলছি আরেকটা ধর্ম হচ্ছে যে কোনো সেট নিজের সাবসেট, কারণ সাবসেটের চিহ্নতে এই যে ইকুয়ালটা ছিল তো, তাহলে যে কোনো সেট নিজের সাবসেট হবে, একদম নো ডাউট। তাহলে এখানে কিন্তু আমরা 2, 4, 5 মানে ওকেও তুলে ধরে লিখে দিচ্ছি। তাহলে এই যে এ সেটের যতগুলো সাবসেট বা উপসেট ছিল তাদেরকে যে সেটটা পেলাম সেটাকে আমি বলছি এর সূচক সেট। একদম ক্লিয়ার, তাই তো? এবার আমার বক্তব্য হচ্ছে এ সেটে কতগুলো পদ ছিল? 3টে। পাওয়ার সেটে বা সূচক সেটে কতগুলো পদ আছে ওগুলো বলতে হবে। 8টা তো 8টা। এবার আমি বলছি যদি কোনো সেটে 4টে পদ থাকে তাহলে ওর পাওয়ার সেটে 16টা পদ থাকবে। যদি কোনো সেটে 5টা পদ থাকে তাহলে ওর পাওয়ার সেটে 32টা পদ থাকবে। কি করে বলছি আমি? হ্যাঁ, কী করে বলছি, তাই তো? মনে প্রশ্ন কী করে বলছি? তো কিছুই না, বলছে যদি একটা সেটে যদি n সংখ্যক পদ থাকে তাহলে তার পাওয়ার সেটে সবসময় 2n সংখ্যক পদ থাকবে, ঠিক আছে? 2n সংখ্যক পদ থাকবে। তার মানে আমি যদি পাওয়ার সেট বা সূচক সেটের কথা নাও বলি, আমি যদি এমনিই বলি যে এ একটা সেট যার মধ্যে টোটাল 7টা এলিমেন্ট আছে বা 7টা পদ আছে, তাহলে ওই সেটের টোটাল নাম্বার অফ সাবসেট বা উপসেট কটা হবে? তখন সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বলতে হবে 2^7। সূচক সেট বলতে হবে তখন মানে নেই তো। টোটাল নাম্বার অফ সাবসেট বা টোটাল মানে মোট উপসেটের সংখ্যা, সেটা বলতে গেলে আমাকে বলে দিতে হবে 2^7। ক্লিয়ার হলো? সবারই ক্লিয়ার হচ্ছে এতদূর? কারো অসুবিধা নেই? তুই বুঝতে পারছিস? তাহলে একটা আমরা খুব গুরুত্বপূর্ণ এখানে প্রপার্টি শিখলাম, সেটা কি বলা হচ্ছে? শূন্য সেট যে কোনো সেটের উপসেট, আর একটা বললাম যে কোনো সেট নিজের উপসেট। এই দুটো জিনিস মনে থাকবে, ঠিক আছে? এরপর চলে আসছি এবার আমরা, আচ্ছা যাই হোক, হয়তো পরপর দুটো মেসেজ ঢুকেছে ওই জন্য বন্ধ হয়ে গেছে, কোম্পানির মেসেজ চল, ঠিক আছে? যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে এ ইউনিয়ন বি, সেটাকে বা দুটো সেটের যোগ, সেটাকে বলা হচ্ছে এখানে সেই সমস্ত এক্স থাকবে যেই এক্সগুলো এতেও আছে অথবা বিতেও আছে। এখনও ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক করে, আমি উদাহরণ দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এ সেটে আমি 5টা এলিমেন্ট দিয়েছি, 1, 2, 5, 7, 8। বি সেটে আমি 1, 2, 3, 4, 6, 8, 9 এই পদগুলো দিলাম। এবার যখনই আমি এ ইউনিয়ন বি লিখব, আমি কি বলেছিলাম?
এখানে তারাই থাকবে যারা এতেও আছে অথবা বিতেও আছে। তাহলে এর পদগুলোও থাকবে, বি এর পদগুলোও থাকবে, নো ডাউট। তার মানে আমি এখানে 1 লিখব, 2 লিখব, 3 লিখব, 4 লিখব, 5 লিখব, 6 লিখব, 7 লিখব, 8 লিখব, 9 লিখব। এবার কারো মনে প্রশ্ন আসতে পারে কী করে বুঝবো কোনটা। আমি একটা প্রবলেম প্রথমে বলেছিলাম যে এ ইউনিয়ন বিতে একটা সেট, এই সেটে কি একই পদ কি আমি দুবার লিখবো, কোনদিন নিতে পারি? ওই জন্য আমি যখন 1 2 5 7 8 সাপোজ লিখে দিলাম 1 2 5 7 8, এবার যখন আবার দেখছি 1 তো কমন মিলে গেল, তো তখন মিলে গেল তো ওটাকে আর আবার কি লিখবো না, ওই যে ওটাকে কিন্তু একই লিখবো। ঠিক আছে, 2 যে একবার লিখে ফেলেছে 2 লিখবো, আর লিখবো না পরে। 8টা যেমন আর পরে লিখবো না, কী লিখবো তাহলে 3 4 6 9 এক্সট্রা লিখে দেবো, তাহলে হয়ে যাবে। হলো ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, এবার হচ্ছে দুটি সেটের, এটা কি বলা হচ্ছে, ছেদ নাকি, ইন্টারসেকশনটাকে ছেদ বলছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এবং এক্স বিলংস টু বি। মানে এইখানে বুঝতে হবে, বলছে এখানে সেই সমস্ত এক্স থাকবে যারা এতেও আছে এবং বিতেও আছে। যদি এই উদাহরণটাকেই নিই তাহলে খুবই স্বাভাবিক, কারা কারা থাকবে, কমন কারা আছে, 1 2 7 আর 7 কমন ছিল না, শুধু 8 ছিল। 8 যারা কমন মানে ওখানেও আছে এবং এখানে, তাদেরকে ধরে লিখে দেবো এখানে, সেটা হলো ইন্টারসেকশন বি। আচ্ছা, এগুলো একটু ভেন ডায়াগ্রাম জানতে হবে আমাদেরকে, ভেন চিত্র। ম্যাথমেটিশিয়ান ভেন তৈরি করেছে, তাই তার নাম অনুযায়ী ভেন চিত্র কী জিনিস, মানে এগুলোকে ভেন চিত্র দিয়ে বুঝবো। আচ্ছা, সবসময় যখনই সেটের ছবি আঁকবো আমাকে একটা সার্বিক সেট আঁকতে হবে, সার্বিক মানে বড় সেট একদম, ঠিক আছে। আর সার্বিক সেটকে সবসময় ইউ দিয়ে লেখা হয়, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, সেই সেন্সে হচ্ছে সার্বিক সেট হলো। তো এই যে একটা সেট, সার্বিক সেট বলছি এটাকে, তো এইখানে আমি দুটো সেট নিচ্ছি, এখানে দুটো সেট নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে এ আর একটা হচ্ছে বি। আমি কি বলেছিলাম, এ ইউনিয়ন বি মানে এতেও থাকবে বিতেও থাকবে, তার মানে কি এই পুরো জায়গাটা, তাই না, এতেও আছে বিতেও আছে, পুরো জায়গাটা তো এ আছে, তাই না। আচ্ছা, তো আবার না এই জিনিসটাকে এ ইউনিয়ন বিটাকেও আরেকভাবে বলা যায়, কমপক্ষে এ ও বি এর মধ্যে কমপক্ষে একটিতে থাকবে, এ ও বি এর মধ্যে কমপক্ষে একটি মানে কি, হয় শুধু এতে থাকবে, না হয় শুধু বিতে থাকবে, না হয় দুটোতেই থাকবে। তাহলে অবশ্যই এই ছবিটা আর আমি যে কথাটা বললাম তোর মধ্যে কোনো পার্থক্য নাই, যে কমপক্ষে একটা মানে এই ছবিটাই আসবে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দুটি সেটের ছেদ যখন বলতে চাইছি তখন কীরকম হবে ছবিটা দেখা যাক। এটা এ সেট, এটা বি সেট নিলাম, ছেদ মানে একদম কমন জায়গা, তো কমন জায়গা তো খুবই স্বাভাবিক, এতটুকুটাই আছে, হলো। আচ্ছা, ক্লিয়ার হলো? তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন সবারই ক্লিয়ার, ইউনিয়ন মানে যোগ, এক্সেন মানে ছেদ হলো। এবার আমার কথা হচ্ছে, আমি একদম আজকে শুরুতেই যখন সেটের সংজ্ঞা দিয়েছিলাম তখনই শূন্য সেট বলে একটা ভাবিয়েছিলাম, শূন্য সেট জিনিসটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এবার সেই সমস্যাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কী জিনিস তো দেখি, সাপোজ আমাকে কেউ এবার উদাহরণ দিয়েছে, এ সেটের পদগুলো দিয়েছে 1 2 5, বিতে দিয়েছে 3 4 6। আমি এ ইন্টারসেকশন বিটাকে কী লিখবো এবার, এ ইউনিয়ন বি তো লিখে দেবো, এ ইন্টারসেকশন বিটা কী লিখবো, হ্যাঁ বলছে তখনই নাকি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে শূন্য সেট, তাই তো, শূন্য সেটের ব্যাপারেই আলোচনা করছিলাম। ভিডিওতে অনেক কিছু বলা হয়নি, আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা দিতে হবে আবার। মানে ওই যে এ সেটে কী নিয়েছিলাম 1 2 5 যেখানে নিলাম, আর বি সেটে নিলাম 3 4 6। যখনই দেখলাম যে এদের মধ্যে কিছু কমন নেই, তার মানে হচ্ছে এদের কমন নেই, মানে সেটাকে নাল সেট দিয়ে বোঝাবো, এই জন্যই শূন্য সেটটা এসেছিলো, এই জিনিসটা বোঝানোর জন্য, ব্যাস হলো। এবার যেহেতু এই দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এই দুটোকে বলা হবে বিচ্ছেদ সেট, ঠিক আছে, ব্যাস। চলে আসছি এবার আমরা এ মাইনাস বি বা দুটি সেটের অন্তর জিনিসটা কি একটু বুঝবো ভালো করে, সবাই বুঝবো। বলছে এ মাইনাস বিতে সেই সমস্ত এক্স থাকবে যারা কিনা এতে আছে, ভালো কথা, এতে আছে কিন্তু বিতে নেই।
এতে আছে বুঝলাম, বিতে নেই, তার মানে দেখা যাক কোন জিনিসটা কথা বলা হচ্ছে। এই যে এ, এই যে বি, তাকাবো, এই যে এ, এই যে বি, তো এতে থাকবে বিতে থাকবে না। আচ্ছা এ তো হচ্ছে এই পুরোটা, কিন্তু এই পুরোটার মধ্যে এইটুকু জায়গাটা তো বি নিয়ে রেখেছে, তাহলে আমরা এ মাইনাস বি বলতে কোনটুকুটা বুঝবো? বিকে ছাড়া এর যতটুকু জায়গা আছে ততটুকু এ মাইনাস বি বুঝবো। ঠিক আছে, যদি এই এক্সাম্পলটাই দিই তাহলে এখানে এ মাইনাস বি এর মানটা কারা কারা থাকবে মাইনাস বিতে? কন বলেগা, কন বলেগা? এতে আছে বিতে নেই, এতে আছে বিতে নেই, এ দেখা গেলো এতে আছে 1, বিতেও আছে, তাহলে নেওয়া যাবে না। এতে আছে 2, বিতেও আছে, নেওয়া যাবে না। এতে আছে 5, বিতে কিন্তু সেই 5টা নেই, তাহলে 5টাকে নেওয়া যেতে পারে, কি যাবেই। ঠিক আছে, 7 নেই, 8 কিন্তু আছে, তাহলে এতে আছে বিতে নেই, এমন দুটোই পথ পেলাম, 5 আর 7। এই হচ্ছে কি আমার কাছে এ মাইনাস বি। হলো, ক্লিয়ার হলো, সবার ক্লিয়ার হলো, কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার চলে আসছি, এ মাইনাস বি তো বলে দিলাম, এবার যেটা কি বলবো একটা ভাবছিলাম, হ্যাঁ এবার চলে আসছি আমি কমপ্লিমেন্ট বা পূরক সেট। ঠিক আছে, এ সেট একটা, এর পূরক সেট আগে আমি এখানে বলে দিই কি জিনিস। এই হচ্ছে একটা এ সেট, আর এ সেটের পূরক সেট কোনটাকে বোঝাবে? এটা তো আমার কাছে ইউ মানে ইউনিভার্সাল সেট মানে সার্বিক সেট। এ সেট ছাড়া বাকি যতগুলো জায়গা পড়ে থাকলো সেটাই হচ্ছে এর পূরক সেট। মানে খুবই স্বাভাবিক, যারা এ সেটে থাকবে তারা এর পূরক সেটে থাকবে না, আর যারা এর পূরক সেটে থাকবে তারা এর সেটে থাকবে না। মানে একে ছাড়া বাকি জায়গাটাতে বলছি পূরক সেট, তার মানে এর সংজ্ঞাটা এরকম। এ কমপ্লিমেন্ট তো সেটাকে 3ভাবে লেখা হয়, একটা হচ্ছে এ মাথায় সি দিয়ে দাও, কেউ যদি বলে যে না আমি এটা না লিখে এ মাথায় ড্যাশ দেবো সেটাও চলবে, কেউ বলছে না আমি এ এর মাথায় বার দেবো সেটাও চলবে। এ কমপ্লিমেন্টের 3টে ডেফিনেশন, সবাই বুঝতে পারলাম? ঠিক আছে, এবার বলা হচ্ছে যে এখানে সেই সমস্ত এক্স থাকবে সাচ দ্যাট, এমন যে যারা এতে থাকে না, যারা এতে থাকে না সেই সমস্ত এক্সকে আমরা এখানে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা এবার আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি ক্লেম করছি যে এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হচ্ছে একই জিনিস। মানে যদি মাইনাসটা তুলে দিলাম তাহলে মাইনাস জায়গায় ইন্টারসেকশন আসলো, আর বিটা বি না থেকে বি কমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটাকে আমি আবার এ মাইনাস বিও বলতে পারি। আচ্ছা দেখা যাক জিনিসটা কি আমি ঠিকঠাক বলছি, আদৌ ঠিক বলেছি একটু ভেরিফাই করা যাক। ঠিক আছে, ছবিটা দিয়ে ভেরিফাই করবো। এ মাইনাস বির ছবি সবারই জানা আছে, এবার দেখা যাক এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ছবিটা আঁকার চেষ্টা করি, যদি দুটো এক জিনিস আসে তাহলে বুঝবে হ্যাঁ নো প্রবলেম, একদম ঠিক আছে। দেখা যাক, মিস্টার জিৎ তাকাবো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এই যে এ আর এই যে বি, তাহলে আমাকে কি বলা হয়েছিল? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্টের সঙ্গে এ এর তুমি কমন জায়গাটা নিয়ে নাও, তাই তো? এ ইন্টারসেকশন বি মানে কি এ আর বি এর কমন জায়গা, তাহলে এ ইন্টারসেকশন মানে বি কমপ্লিমেন্টের সাথে এ এর কমন জায়গাটা আমি খুঁজতে বেরিয়েছি। এবার তো বি কমপ্লিমেন্টটা আগে আঁকি, তো বি কমপ্লিমেন্টটা কোন জায়গাটা হবে? বিকে ছেড়ে বাকি যতটা জায়গা আছে সেটাই হচ্ছে বি কমপ্লিমেন্ট, মানে এই যে পুরোটা। আমি কি ঠিক বলছি? এটা হলো বি কমপ্লিমেন্ট, আর এ তো জানা আছে সবার, এ মানে কোনটা? এই যে পুরোটা হচ্ছে এ, তাহলে এদের কমন জায়গাটা কোনটুকুটা পাচ্ছি? খুবই স্বাভাবিক না, এইটুকুটা পাচ্ছি এদের কমন জায়গাটা। হ্যাঁ, আর ওটাই তো এ মাইনাস বি ছিল। ঠিক আছে, তাহলে এ মাইনাস বিকে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট লেখা যাবে। খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা দিয়ে অনেক অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে আমি বি মাইনাস এ কে লিখতে চাইছি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সবাই এগ্রি করবে আমার সাথে? করবে? এই যে বি লিখে দিলাম ইন্টারসেকশন, আর তাহলে এটা উল্টে গিয়ে এই কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে তো, অসুবিধা নেই তো? ঠিক আছে, এইটা হলো গিয়ে আমাদের কাছে দুটি সেটের, একটা পূরক সেট বলে দিয়েছি, একটা বিচ্ছেদ সেট বলে দিয়েছি, অন্তর বলে দিয়েছি। ঠিক আছে, এবারে চলে আসছি আমরা কিছু সেটের কিছু সূত্র আছে, বীজগাণিতিক সূত্র। আচ্ছা, তো সেটা বলতে গেলে আগে আমাকে বলতে হবে যে ছোটোবেলায় কিন্তু ছিল, এই কোন ক্লাসে, 8 না 9-এ একটা ক্লাসে ছিল, ওই যে নামগুলো কি, নামগুলো হচ্ছে গিয়ে বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, সব কিন্তু ছিল। 8 না হলে 9-এ মনে হয়েছিল, 9 ছিল। কী জিনিস বিনিময় সূত্র? কিছুই না, এই তো আমাকে কেউ বলুক না 2 আর 3 যোগ করে আর 3 আর 2 যোগ করে কি একই জিনিস আসবে?
হ্যাঁ, তাহলে আমি বললাম আসবে তো, তাহলে আমি বলছি যোগটা হচ্ছে বিনিময়যোগ্য, মানে যোগ চিহ্নটা হচ্ছে বিনিময়যোগ্য, ঠিক আছে, কিন্তু বিয়োগটা বিনিময়যোগ্য না। কেন? 2 - 3 করলে যা পাবো 3 - 2 করলে একই জিনিস পাবো না, তাহলে বিয়োগ ফলটা কিন্তু বিনিময়যোগ্য না, ঠিক আছে। তো এই যে আমরা এগুলো শিখলাম, সেটার অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, এদের মধ্যে কারা বিনিময়যোগ্য কারা বিনিময়যোগ্য না দেখা যাক, ঠিক আছে। সেটের অন্তর কোনোদিনও বিনিময়যোগ্য হবে না। কেন? a - b মানে তো এটা বুঝতে পারছি, b - তো এই জায়গাটা কোনোদিন একই হতে পারে, তো মানে সেটের অন্তরটা কোনোদিন বিনিময়যোগ্য না। কারা বিনিময়যোগ্য? ইউনিয়নটা বিনিময়যোগ্য। এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ, মানে কি এ অথবা বি, বি অথবা এ, একই তো কথা রে বাবা। তাহলে এ ইউনিয়ন, এটা এ আর বিটা, সরি ইউনিয়নটা হচ্ছে বিনিময়যোগ্য, ইন্টারসেকশনটা বিনিময়যোগ্য। কেন? এ নেশন বি মানে কি এ আর বি এর কমন জায়গা, আর যদি কেউ বলে বি নেশনে তাহলে কি হবে, বি ও এর কমন জায়গা, তো কথাটা কি আলাদা থাকলো? একই জিনিসই পাবো, তাহলে দুটো একই জিনিস হলো, বুঝতে পারলাম। তাহলে ইউনিয়ন ইন্টারসেকশন এই দুটোই হচ্ছে গিয়ে বিনিময়যোগ্য, বুঝতে পেরেছি। আচ্ছা, বন্টন সূত্র মনে আছে কারো? বন্টন সূত্র মনে হয়, বন্টন সূত্র কতবার অ্যাপ্লাই করছি আমরা জীবনে, যে আজ পর্যন্ত কত লাখবার ইউজ করে জানি না। বন্টন সূত্র বলেছে 2 × 3 + 5, এটাকে লিখবো 2 × 3 + 2 × 5, এটা তো বিনিময়যোগ্য। হ্যাঁ, এই বিনিময়যোগ্য, বন্টন, বন্টন, এটাই তো বন্টন, জানতে না কেন বন্টন হল, কেন নাম বলবো না। এই যে গুণ, সেটা বন্টন করে দেওয়া হয়েছে কাদের মধ্যে, 3 আর 5-এর মধ্যে বন্টন করে দিয়েছি, এই জন্য নাম বন্টন সূত্র, বুঝতে পারলাম। বন্টন জিনিসটা কি, এই যে 2 জিনিসটা, 2 গুণটা আর 3 আর 5 বন্টন করে দিয়েছি, আর মাঝখানে চিহ্নটা বসে গেছে প্লাস, এই জন্য বলা হচ্ছে এটাকে বন্টন সূত্র। তুই বুঝতে পারছিস প্রথম থেকে শেষ পর্যন্ত? তুই এর আগে এখানে এর আগে কোথায় পড়তিস, ওখানে সেট পড়িয়েছিল? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওখানেও লেট। যাই হোক, বুঝতে পারছিস কি না? বুঝতে সবই পারিস নাকি? পড়াশোনার দিকে দেখে যাও, পড়াশোনার দিকে আবার নাই কিছু তখন। যাই হোক, বুঝতে পারলাম সবাই। তো এই জিনিসগুলো আমরা, এই যে যেগুলো জানতাম আগে থেকে, সেগুলো সেট দিয়ে পড়তো আমাদেরকে, এবার পড়ি একটু, ঠিক আছে। তো এই যে কালোগুলোকে হালকা করে মুছলাম, মুছে গেলো, নীলগুলো কিন্তু এখন মুছছে না, সেম শক্তি লাগাচ্ছি, সেম শক্তি লাগিয়ে মুছলো না নীলগুলো, নীলের জন্য জোরে শক্তি লাগাতে হবে এবার। তাই তো ভ্যাকসিন না, চিনি জল, চিনি লবণ জল, 3 ওটা, এটা 3 নাম্বার, 3 নাম্বার, এটা 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার। আচ্ছা এমনি, ঠিক আছে, শুরু করি। কি বলছিলাম? হ্যাঁ এগুলো বলবো, বললাম সেটার জন্য বলবো, ঠিক আছে। তার আগে আমি একটা শুধু নতুন সূত্র আছে, সেটাকে বলা হচ্ছে এখানে বর্গৈক সমসূত্র, আইডেমপটেন্ট ল। এখানেও প্রথম সূত্রকে লেখা হচ্ছে। তো কি জিনিস সেটা? 1 নম্বরটা হচ্ছে বর্গ সমসূত্র, বলছে এ ইউনিয়ন এ, সেটা করলে কত কি পাওয়া যাবে? এই পাওয়া যাবে, এ অথবা এ, তো এ। আচ্ছা, এ ইন্টারসেকশন এ কত হবে? আচ্ছা, এটার একটা, এটা 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন এ, এর সাথে এর কমন জায়গা এ আসবে, হলো 2 নম্বর। চলে আসছি আমরা বিনিময় সূত্র, সেটাকে বলা হচ্ছে তাহলে এ ইউনিয়ন বি করলে কি পাবো, আর বি ইউনিয়ন এ, দুটো একই জিনিস, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন, এটা একই জিনিস, কথা কেউ বলবো না। 3 নম্বর সংযোগ সূত্র। হ্যাঁ, সংযোগটা কি ছিল মনে আছে কারো? বলছে, কেউ বলছে 2 এর সঙ্গে আগে তুমি 3 + 5 যোগ করো, তার সঙ্গে 2 যোগ করবে। কেউ বলছে না, আমি আগে 2 এর সঙ্গে 3 যোগ করে তারপর তার সঙ্গে 5 যোগ করবো। তো একই তো জিনিস রে বাবা, দুটোই, তাই নাকি? হ্যাঁ, তো এটাকেই বলা হচ্ছিল সংযোগ সূত্র, সেটা আমরা এখানে লিখছি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এটা আগে করার পর তারপরে ইউনিয়ন। কেউ বলছে কেন, আমি আগে এ ইউনিয়ন বি করে নেব, তারপর তার সাথে সি কে ইউনিয়ন করবো। একদম অলরাইট, নো প্রবলেম। 2 নাম্বার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সেটা কি দাঁড়াবে? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, দ্যাটস ইট, বুঝতে পারলাম। আচ্ছা,
4 নাম্বার আসছি এবার। সংযোগ তো হয়ে গেল, সংযোগের পর চলে আসছি বন্টন। বন্টনটা কি জিনিস? এই যে ইউনিয়ন আছে আর এখানে আছে দুটো, যে বন্টন দিয়ে কী দেখেছিলাম আমরা 2 × 3 + 5, সেটাকে লিখেছিলাম কত 2 × 3, আর এটা মাঝখানে এখানে এসেছিলো আর 2 × 5। তাহলে দেখবো এখানে একটা অপারেশন লাগবে, এখানে অপারেশন লাগবে। হ্যাঁ, দুটো অপারেশন লিখেছি আমি আলাদা আলাদা। তাহলে কী করতে বলেছে? প্রথমে বলেছে তুমি ইউনিয়নটা একবার বিকে দাও, দিলাম। মাঝখানে এই চিহ্নটাকে লিখে দাও, দিলাম। এ ইউনিয়ন সি লিখে দাও, নো প্রবলেম। এবার এটা তো বলে দিলাম, ভালো করে বুঝে গেল। 2 নম্বরটাও লিখে দিই, এটা তো 1 নম্বর, 2 নম্বরটাও লিখে দিই। 2 নম্বরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? তো সেটাকে আবার লেখা যাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, ঠিক আছে? বুঝতে পারলাম, সবাই বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমার বক্তব্য হচ্ছে যে অনেকে এইখান থেকে এইখানে আসতে পারে, নো ডাউট, কিন্তু আমি যদি বলে দিই না কাউকে যে এটা লেখা আছে, কোথাও কাউকে এটা দেখালাম, দেখানোর পর বললাম যে এটা মানে এটা, একটু বুঝতে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? এটা থেকে এখানে যেতে কারো অসুবিধা নেই, এখান থেকে এখানে আসতে করে পারে না স্টুডেন্টরা, বুঝতেই পারে না যে হ্যাঁ এটা থেকে মানে এখান থেকে যে এখানে আসা যাবে সেটা অনেকে বুঝতেই পারে না। তো এটা বোঝানোর জন্য, এটা বোঝার জন্য আমি একটা শর্টকাট ট্রিক আমি একটা অ্যাপ্লাই করেছিলাম। যেটা কি করেছিলাম, আমি বলেছিলাম এরকম দেখ, এ ইউনিয়ন আর এ ইউনিয়ন দুটো একই জিনিস, কমন যাচ্ছে, কমন নিয়ে নে। এ ইউনিয়নে কমন নিয়ে নে, তো কমন নিলে কী পড়ে থাকবে? এখানে বি পড়ে থাকবে, মাঝখানে কি আছে? ইন্টারসেকশন সি, ব্যাস এভাবে লিখে দেয়, তাহলে হয়ে যাচ্ছে। এইভাবে একবার আমি যখন থেকে ভেবেছিলাম তোমাকে থেকে আমার কোনো অসুবিধা হয়নি, আর যাদেরকে বলেছি তাদের কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? কিন্তু সুযোগের সদ্ব্যবহার করলে আবার হবে না। ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে ঠিক আছে, ঠিক আছে? মাঝখানে দেখা গেলো মাইনাস দিয়েছে, মানে একটা দিয়েছে মাইনাস, একটা দিয়েছে ইন্টারসেকশন, বলে যে যেমনভাবে পারছে কমন নিয়ে নিচ্ছে, ওটা আবার করলে চলবে না। দেখা গেল যে এ মাইনাস বি ইউনিয়ন, আচ্ছা এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, দেখতে যে হয় দেখো এ মাইনাস এ কমন যাচ্ছে, চল ভাই এ মাইনাস কমন নিয়ে নিচ্ছি। আমি বলছি এটা না হতেও পারে, না হতেও জানি না, আমাকে ভেরিফাই করতে হবে আগে, আমি নিজেও জানি না, ঠিক আছে আমার ভুল আছে এটা, ঠিক আছে? তো সবসময় এটা সবসময় হবে না, কারো কারো ক্ষেত্রে হবে, কারো কারো ক্ষেত্রে হবে না, সুযোগের সদ্ব্যবহার করলে আবার হবে না, ঠিক আছে? আমি কাদেরকে দিয়ে লিখলাম? ইউনিয়ন ইন্টারসেকশন, এদেরকে দিয়ে যা হবে, পৃথিবী উল্টে গেলেও হবে, কিন্তু এদেরকে দিয়ে হবে না, হবে না, আগে আমাকে দেখতে হবে, ভেরিফাই করতে হবে, তারপরে আমি বলতে পারবো, ঠিক আছে? মানে তো বলেছিলাম, বলার পর দেখছি কেউ একটা অঙ্ক দিয়েছি, ও একদম কমন টমন নিয়ে ও করে রেখে দিয়েছে, হাই রে দেখছি যা বাবা ভুল, ঠিক আছে? এভাবে করলে হবে না, বুঝতে পারলাম সবাই? সুযোগের সদ্ব্যবহার বলে এটাকে, আমি সুযোগ দিলাম বলে মানে একদম সেটাকে সদ্ব্যবহার করছে আর কি, এটা করলে কিন্তু চলবে নি। আচ্ছা হলো, আর এরপরে যেটা সেটা হচ্ছে না ডি মর্গানের সূত্র, ঠিক আছে? তো ডি মর্গানের সূত্রটা কি বলছে? 1 নাম্বার হচ্ছে এই কথা কে বলছে রে, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, মানে প্রথমে এ ইউনিয়ন বি করো, তারপর তার কমপ্লিমেন্ট পুরো সেটটা বের করো। তো কেউ বলছে না আমি আগে এ কমপ্লিমেন্ট করব, তারপরে ইন্টারসেকশন করে দেবো বি কমপ্লিমেন্ট, এটাকে বলা হচ্ছে ডি মর্গানের সূত্র। সব বই আছে, সব পর লিখে আনবো, পরের দিন সবার হাতে চেক করবো আমি, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডি মর্গানের সূত্র। কিন্তু আরেকটা সূত্র আছে, আবার কেউ বলছে সবাই যা যা বললাম কি না, ভিডিওটা দেখে বইটাকে সাথে নিয়ে বসে সব পর লিখে আনতে হবে খাতায়, ঠিক আছে? এবার এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, সেটা কত হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট, এই যেটা উল্টে যাবে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। সবার কি ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা এটা লিখেও দিলাম, একটু মনের মধ্যে খটকা লাগছে না কোথাও? আদৌ কি ঠিক হবে? আদৌ কি হবে? কেন এরকম হয়ে যাচ্ছে? একটু চিত্র দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে, মানে উদাহরণ নিলে তো হবে, এ বি সি নিয়ে তো এ বি নিয়ে নিলে ওখান থেকে ক্লিয়ার হবেই। সবথেকে ভালো হচ্ছে চিত্রটা একটু দেখে নিই না, তাদের সাথে হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমি আঁকছি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের ছবি, আর এখানে আঁকবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ছবি, ঠিক আছে? তো এই যে এ আর এই যে বি, আচ্ছা এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি এটা পুরোটা, তাই তো? তার কমপ্লিমেন্ট মানে কি? খুবই স্বাভাবিক যে এইটুকুটার বাইরের জায়গাটা, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, নিশ্চয়ই ক্লিয়ার সবার? এবার এখানে আঁকি, তো এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তো আমি প্রথমে এ কমপ্লিমেন্টটা আঁকি। ওখানে কি বলছিল? এ কমপ্লিমেন্টটা আঁকি। এ কমপ্লিমেন্টটা কত হবে? এই যে এটা হলো এ কমপ্লিমেন্ট। এবার বি কমপ্লিমেন্টটা আঁকি। বি কমপ্লিমেন্টটা আঁকতে গেলে এই যে বি কমপ্লিমেন্ট কোনটা হবে? পারলাম বুঝতে সবাই?
আচ্ছা, এবার আমার কি বলেছিল, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের তুমি কমন জায়গাটা নাও, তাই তো? তো কমন জায়গা কোনটা? যেখানে নীল পেনটাও গেছে, কালো পেনটাও গেছে। নীল আর কালো পেন, এখানে দেখি শুধু কালো পেন আছে, এখানে শুধু নীল পেন আছে, এখানে কেউ আসেনি। নীল আর কালো কোথায় কোথায় আছে? এখানেও আছে, এই যে জায়গাটাতে আছে নীল কালো, এখানেও তো ওই জায়গাটাই আমি বলেছিলাম। তাহলে কি ভুল কিছু বলেছি? না। তাহলে এটাও বাড়ি থেকে ভেরিফাই করে দেখে নিতে হবে এটাও ঠিক আছে কিনা। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই। ডি মর্গানের সূত্র খুব গুরুত্বপূর্ণ সূত্র, অনেক জায়গাতে কাজে লাগে। ঠিক আছে, তারপরে বলেছে এখানে অভেদ সূত্র, বা যেটাকে আইডেন্টিটি ল বলছে, এমনি করে লিখে দিলেই হবে। অভেদ সূত্র কি জিনিস একটু দেখা যাক। হ্যাঁ, 6 নম্বর, 1 নম্বর, এই দেখবো অভেদ সূত্র কি জিনিস। অভেদ সূত্র হচ্ছে, কই গেল। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এর সাথে যদি আমি ইউকে ইউনিয়ন করি, এ ইউনিয়ন ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট, তাহলে কাকে পাবো? এ মানে হচ্ছে কি একটা ছোট সেট, আর ইউ মানে হচ্ছে একটা বড় সেট। তাহলে এই দুটো সেটকে ইউনিয়ন করছে, মানে এর পদ লিখবো অথবা এর পদ লিখবো। তো খুবই স্বাভাবিক, যখন অথবা মানে কি ইউ এর প্রত্যেকটা পদে লিখে দেবো, তার মানে কি এ ইউনিয়ন ইউটা হচ্ছে গিয়ে ইউ আসবে। ঠিক আছে, 2 নম্বর বলা হচ্ছে এ ইন্টারসেকশন ইউ, তখন কথা হবে সেটা ছোট সেট বড় সেটের মধ্যে কমন জায়গা হচ্ছে, কমন জায়গা, তাহলে এইটুকু জায়গাটা তো কমন জায়গা, তার মানে কত হয়ে যাবে সেটা? এ হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর এ ইউনিয়ন নাল সেট, মানে এর সাথে শূন্য সেটের আমরা ইউনিয়ন করছি, এ পাবো। এর পদগুলো লিখবো অথবা শূন্য সেটের পদ, শূন্য পদই নাই, পাতি কথা, এটা এই আসবে ঘুরে ফিরে। আচ্ছা, 4 নম্বর এ সেটের সাথে আমি শূন্য সেটের ইন্টারসেকশন করতে চাইছি, কি আসবে কে বলবে? হ্যাঁ, শূন্য সেট, কোনো কমন কোন পদ নেই তো। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে চলে আসবে? শূন্য সেটই আসবে। হলো, ক্লিয়ার হলো? ঠিক আছে, তারপর পূরক সূত্র বলে দিই। পূরক সূত্র কি আছে দেখা যাক। বলছে এর সাথে যদি এ কমপ্লিমেন্টকে ইউনিয়ন করি, এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, তখন বলছে পুরো ইউটাকে পেয়ে যাবো। খুবই স্বাভাবিক না? এ আর এ কমপ্লিমেন্ট, মানে এ হচ্ছে গিয়ে ছোটো জায়গা, এ কমপ্লিমেন্ট মানে ওটাকে ছেড়ে বাকি পুরো জায়গা, তো দুটোকে যদি আমি একসাথে নিয়ে নিই তো পুরো সেটটাকে তো পেয়ে যাবো, ওই সেটটাকে, তাই না? তাহলে এটা ইউ হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, 2 নম্বর যদি ইন্টারসেকশন করতাম তখন শুন, এই তো এটা হচ্ছে ইউ, এটা ইউ পুরোটা, এ হচ্ছে গিয়ে ভেতরেরটা, এ কমপ্লিমেন্ট তো হচ্ছে বাইরেরটা, দুটোকে আমি কী দুটোকে যোগ করতে বললাম, তাহলে খুবই তো পুরো ইউটাও আসবে, তাই না? আর যদি বলি কমনটা বের করি, কমন কোন আসবে? দুটোর মধ্যে কোনো কমন থাকবে না তো, শূন্য সেট হলো ওটা। ঠিক আছে, হলো? তারপর আর কি আছে? হ্যাঁ, বলেছে এ কমপ্লিমেন্টকে তার কমপ্লিমেন্ট করে দাও, মানে 3 নম্বর বলছে এ কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট করতে, তাহলে এটাকে পাবো ঘুরে ফিরে। ঠিক আছে, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে বাইরেরটা, তার কমপ্লিমেন্ট আমার ভেতরেরটা, তাহলে এটাই পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে বলছে 4 নম্বর দিয়ে নাল সেট তার কমপ্লিমেন্ট করো, তাহলে পুরো ইউটা আসবে। নাল সেট মানে কিছুই নাই, আর তার কমপ্লিমেন্ট পুরো মানে কি পুরো সব আছে, ইউ হয়ে গেল। আর কি আছে? আর আছে ইউর কমপ্লিমেন্ট। ঠিক আছে, 5 নম্বর ইউ মানে ইউ তার কমপ্লিমেন্ট করলে পুরো নাল সেট। ঠিক আছে, বলার দরকার নেই এগুলো কিছু, সবাই বুঝতে পেরেছি। ইউর কমপ্লিমেন্ট করলে ইউ মানে হচ্ছে পুরোটা, ইউকে ছেড়ে ইউতে কিছু আছে আর নাই, তো নাল সেট, পাতি কথা, ব্যাস হয়ে গেল, ডান। আরও কিছু সূত্র আছে বলে দিই, বললাম না আজকে অনেক কিছু বলতে হবে। হুম হুম সবাই দেখবো, সবাই দেখবো। এই শুনবো, হয়ে গেল, কথা বলা হয়ে গেছে। আরে বলেছিলাম না অনেক পড়াবো। 2:55 বেজে গেছে, জানি না কতক্ষণ লাগবে, আরও দেখা যাক। এটা কার ছবি? এটা কার ছবি? হ্যাঁ, সবসময় কি করলে হবে? এটা কার ছবি? হ্যাট, এ ইউনিয়ন বি, ইউনিভার্সাল বলছে, এ ইউনিয়ন বি এর ওটাই চিহ্ন তো, তাই তো? আচ্ছা, আমি বের করতে চাইছি নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, এটাকে লিখতে পারবো নাম্বার অফ এলিমেন্টস ইন এ
প্রথমে লিখলাম, তার মানে এ মানে কোনটা, এটা পুরোটা, এটা বি প্লাস নাম্বার অফ এলিমেন্টস ইন বি। প্রবলেমটা হচ্ছে এই যে জায়গাটা কমন ছিল সেটা দুবার নিয়ে ফেলেছি, কিন্তু দুবার কি, হ্যাঁ আমাকে দুবার নেওয়া যাবে না, তাহলে আমি কি করছি, এ মাইনাস করে দিচ্ছি এন এ ইন্টারসেকশন বি, চলবে, অসুবিধা নেই কারো, বুঝতে পেরেছি। আচ্ছা এবার বা এইটাকে যদি, এই সূত্রটাকে কেউ যদি এভাবে লিখে তো সেও তো কিছু ভুল লিখছে না, সে কি ভুল লিখলো, সেও ভুল লিখছে না, বুঝতে পারছি, হলো। আচ্ছা এবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি লিখলাম। আরেকটা ছবি, খুব গুরুত্বপূর্ণ ছবি, সেটা হচ্ছে কে কথাটা কে বলছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এই জায়গাটা আমি এ মাইনাস বি বললাম না, হ্যাঁ, আর এ মাইনাস বি একটা নাম দিলাম, সেটা কি, এটাকে আমরা কি বললাম, এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা বললাম বি মাইনাস এ, আর বা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই ছবি থেকে আমি অনেক কিছু লিখতে পারি, আমি বারবার বলছি এই ছবিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছবি, প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছবি এটা, এখন না বুঝতে পারবে চলবে, বুঝতে হবে কেন বলছি এটা গুরুত্বপূর্ণ ছবি। এখান থেকে একটা অঙ্ক আসবেই, এই ছবিটা থেকে একটা অঙ্ক 12-এ আসবেই, আজ 100% পৃথিবী উল্টে গেলেও আসবে, এই ছবিটা এত গুরুত্বপূর্ণ ছবি এটা, ঠিক আছে। আচ্ছা তো কেন ছবি বলছি এটা গুরুত্বপূর্ণ, আর কী কী পাবো এখান থেকে লিখি আগে। আমি চাইছিলাম নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি, তো আমি যদি এন এ মাইনাস বি তার সাথে এন এ ইন্টারসেকশন বি আর তার সাথে এন বি মাইনাস এটাকে যোগ করে দিই, তাহলেই তো হয়ে যাবে নাকি। এ মাইনাস বি মানে কোনটা, এটা, এ মাইনাস বি মানে এটা, আর বি মাইনাস এ মানে এটা, তাহলে সবগুলোকে নিলেই তো এ ইউনিয়ন বি, ক্লিয়ার, ডান, ক্লিয়ার তো সবারই, ঠিক আছে। এবার আমি যদি বলতাম কেন, আমি যদি এন এ তার সাথে যোগ করে দিই এন বি মাইনাসে, তাও তো হবে, এই যে এটা হচ্ছে গিয়ে এটা তার সাথে বি মাইনাস যোগ করে দিলাম তাহলেও হবে। কেউ বলছে কেন আমি এন এ মাইনাস বি তার সাথে যোগ করে দিব এন বি, তাহলেও তো হবে, হ্যাঁ বলছে হ্যাঁ হবে, অসুবিধা নেই। আচ্ছা আর কি বলতে পারতাম এখান থেকে, আর বলতে পারতাম হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর বলতে পারতাম যদি আমি এন এ দরকার হয় সেটাকে লিখতে পারবো এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি, বলতে পারবো সবাই। 3 এন বিটাকে বলতে পারবো এন বি মাইনাস এ প্লাস এন এ ইন্টারসেকশন বি, আশা করছি সবার ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। এতক্ষণ সব কিছু আমরা দুটো সেট নিয়ে আলোচনা করেছিলাম, এবার চলে 3টে সেট নিয়ে চলে আসছি, একটা সেট এ, আরেকটা সেট বি, আর একটা সেট সি, ঠিক আছে। এবার আমরা চাইছি নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি চাইছি, ঠিক আছে। তো নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন সি কি, আমি এক কাজ করলাম, প্রথমে এন এ লিখে দিলাম, এন এ লিখলাম মানে এই পুরোটাকে লিখে দিয়েছি, আবার এন বিটাকে লিখলাম, আবার এন সিটাকে লিখলাম, একটু লক্ষ্য করে দেখবো কী কী বেশি লিখেছি। এন এ আর এন বি যখন যোগ করলাম এই জায়গাটা কতবার নেওয়া হয়ে গেছে, দুবার নেওয়া হয়ে গেছে, মানে বিয়োগ করতে হবে। এন বি এন সি যোগ হয়েছে, তো তার মানে এই জায়গাটাও আমার দুবার চলে এসছে, এন এ এন সিও যোগ হয়েছে, তার মানে এই জায়গাটাও দুবার চলে এসছে, সবগুলো দুবার চলে এসছে না। তাহলে এক কাজ করছি, আমি এখান থেকে একবার করে এন এ ইন্টারসেকশন বিটাকে বিয়োগ করলাম, একবার বিয়োগ করে দিচ্ছি, তারপরে একবার আমি বি ইন্টারসেকশন সি, মানে এটা তো এন এসেন বি, বি ইন্টারসেকশন সি হচ্ছে এই জায়গাটা, আর আরেকবার বিয়োগ করে দিলাম এন সি আর এ। আচ্ছা এবার লক্ষ্য করবো সবাই, একটা ভুল এখনও আছে, কেন, আমরা প্রথমে এই জায়গাটা প্রথমে একবার নিয়েছিলাম, যখন এ আর বি যোগ হয়েছিল কি না, তখন এই জায়গাটা দুবার নিয়েছিলাম, দুবার ছিল যারা আমরা ক্যালকুলেশনে, ঠিক আছে। তো একবার আমি কি, হ্যাঁ যাই হোক এন বি এন সি করেছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এই জায়গাটা দেখা যাচ্ছে কি হচ্ছিল, আমি তখন এই জায়গাটা একবার নিয়েছিলাম, একবার বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে, আবার নিয়েছিলাম, আবার বিয়োগ করে দিয়েছি, মানে তিনবার নেওয়া হয়েছিল আর তিনবার আবার বিয়োগ করে দিয়েছি, তাই তো, বুঝতে পারছি সবাই, হ্যাঁ না বুঝতে পারছি না। তাহলে এই জায়গাটা কি আমার ক্যালকুলেশনে কি এখন আছে, এই জায়গাটা কি আমার ক্যালকুলেশন এখন আছে,
নেই তো ক্যালকুলেশানে, যতবার নেই ততবার বিয়োগ করে দিয়েছি আবার। তো এক কাজ করছি, হ্যাঁ প্লাস একবার যোগ করে দিচ্ছি, মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঠিক আছে, অসুবিধা আছে কারো? নেই? ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, কিছু বাকি থাকলেও কিনা দেখে নিচ্ছি। ঠিক আছে, হয়ে গেছে। সবাই পরের দিন আসবো, অঙ্ক করব। ঠিক আছে, আজকে থিওরিগুলো হজম করি বাড়িতে গিয়ে ভালো করে। সবাই কিন্তু খাতা প্রদান চেক করবো, সবাই থিওরি লিখে এনেছে কিনা ভিডিওটা দেখে। ঠিক আছে, চলো এন্ড করে দিলাম।